হায়াতে তৈয়বা দান করে মহান মালিক আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, আজকে আপনারা দূর দূরান্ত থেকে অতি কষ্ট করে সংসারে কাজ রেখে এই কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছেন ময়দানে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই সময়টুকু যেন আপনাদের বিফলে না যেয়ে আপনারা কোরআন এবং হাদিস সুন্দরভাবে শ্রবণ করে এই দুনিয়ার জমিনে আমল করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার আল্লাহ যেন দেন। এই জন্য আমরা সেই নিয়তে বসে বসে কোরআন শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা যদি মাহফিল প্যান্ডেলে কথা বলেন, তাহলে আজকের মাহফিলে আপনার কথার কারণে যারা শুনতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে আপনার এর জন্য জবাবদিহি করতে হবে। আপনি যদি মাহফিলের কোরআন এবং হাদিস সুন্দরভাবে শ্রবণ না করেন, তাও কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে উঠে দাঁড়াইতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমরা সীমিত সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিতে চাই, দুনিয়ার জমিনে আমরা একদিন এসেছি, আর একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব পৃথিবীর জমিনে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার দাদা এসেছিল, দাদা চলে গেছে, আপনার দাদি এসেছিল, সেও চলে গেছে, তারপরে আপনার নানা আসলো, সেও চলে গেল, নানি আসলো, সেও চলে গেল, এমনকি আপনার পিতাও এসেছে, তিনিও চলে গেছেন, এমনকি মাও এসেছেন, তিনিও চলে গেছেন। এভাবে করে আপনার আমার সকলের দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। অতএব আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, দুনিয়ার সময়টা অনেক সংকীর্ণ সময়, আখিরাতের সময়টা অনেক দীর্ঘস্থায়ী সময়। দুনিয়ার জমিনে হয়তো বা আপনি আমি 50 বছর 60 বছর জিন্দেগি কাটাইয়া আজরাইলের হাতে ধরা দিয়ে জীবনের মতো বিদায় নিয়ে চলে যাব রে মা। ও আমার বোন, তুমি একটু খেয়াল করে শোনো, তোমার মাও কিন্তু তোমার মতো এরকম বয়স্ক মহিলা ছিল। তুমি একদিন শিশু ছিলে, আজকে তুমি যুবতী হয়ে গেছো। তোমার মাও একদিন শিশু ছিল, একদিন যুবতী ছিল, তারপরে বৃদ্ধা হয়ে গেছে। অতএব আমি বলতে চাই, আমাদের এই স্থানে কত মায়ের সাহিত্য আছে, কত মা সাহিত্য আছে, কত বোন সাহিত্য আছে। জীবনের মতো দুনিয়ায় কত সংসার করেছে, স্বামীর ঘর করেছে, স্বামীর বাড়ি করেছে, সব কিছুই করেছে, কিন্তু সব ছেড়ে খেড়ে দিয়ে আজ তারা 3.5 হাত কবরের মধ্যে জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। পৃথিবীতে যত প্রাণী আসবে, যত জীবন আসবে, পৃথিবীর সকলের একদিন মৃত্যুবরণ করতে হবে। অতএব আপনার আমারও মৃত্যুবরণ করে ওই কবরে চলে যেতে হবে। কেউ 3টা কাফনের কাপড় নেবে, কেউ 5টা কাফনের কাপড় নেবে, কেউ থাকতে পারবে না। সবাই একদিন বিদায় নিয়ে ওই 3.5 হাত কবরের মধ্যে জীবনের মতো চলে যেতে হবে। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিন আপনার স্বামীর সাথে আপনি সংসার যদি 30 বছর করে কাটান, 40 বছর কাটান, 50 বছর যদি স্বামীর সাথে সংসার করেন, সংসার করার পরেও
যদি আপনার স্বামীর ঘর থেকে আপনার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আপনার ঘর, আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার জমি, আপনার ছেলে মেয়ে সব কিছুই রবে। আপনি শুধু 5টা কাফনের কাপড় নিয়ে কবরের মাঝে আপনার জীবন নিয়ে চলে যেতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। অতএব সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে সুন্দরভাবে অনুরোধ করব, দুনিয়ার জমিন থেকে যদি আপনি আখেরাত কামাই না নিতে পারেন, দুনিয়ার জমিন থেকে যদি আপনি জান্নাত কামাই না নিতে পারেন, তাহলে এই দুনিয়াটা শুধুমাত্র আপনার খামাখা ছাড়া আর কোনো উপায় হবে না। আমি আপনাদেরকে বলি, দুনিয়ায় আপনি সংসার করতে যে কখনো নামাজ ত্যাগ করছেন, সংসার করতে যে কখনো স্বামীর সাথে গ্যাঞ্জাম জঞ্জাল করছেন, সংসার করতে যায় কখনো অন্য মানুষের সাথে আপনার ঝগড়া জঞ্জাল হচ্ছে, সংসার করতে যেই আপনার জীবনে কখনো মিথ্যা কথা হয়ে যাচ্ছে, সংসার করতে যেয়ে হয়তোবা জীবনে আপনি এমন এমন অপরাধ করে ফেলছেন যে অপরাধের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে ধরে ফেলবে। অতএব আপনি আমি যদি আজকে দুনিয়ার জমিনে আখেরাত কামাই করার উদ্দেশ্যে যদি আমরা দুনিয়া ত্যাগ করে আখেরাতের উদ্দেশ্য করে যদি আমরা সকলেই সেই মহান মালিকের হুকুমগুলো মেনে নেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। সম্মানিত হাজিরিন মা ও বোনেরা, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করতে চাই, জাহান্নামে যাওয়ার জন্য কি কি আমল করলে মানুষ জাহান্নামে যাবে এবং কি কি আমল করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি জাহান্নাম বানাইছি ওই শ্রেণীর মানুষের জন্য যারা দুনিয়ার জমিনে আমার হুকুম থেকে বাইরে আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষের মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি অন্তর দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, কল্ব দিয়েছি, তার মানে তারা ভালো এবং মন্দ বোঝে, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু তারা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। বোঝার পরও তারা না বোঝার ভান ধরে সেই আমলগুলোর থেকে বিরত থাকে, দূরে থাকে। আল্লাহ পাক বলেন, ওই না বোঝার ভান ধরার কারণে আমি ওই শ্রেণীর মানুষ এবং জিনকে জাহান্নামে ঢোকায়া দেব। সম্মানিত মা বোনের আমার, আপনারা আমরা সবাই বুঝি কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ। আপনার স্বামী যদি আপনাকে বলে যে এই কাজটা করো, তখন আপনি যদি বিবেক দিয়ে দেখেন যে এই কাজটা অন্যায়, অপরাধ, তাহলে আল্লাহ পাক বলছেন আপনার স্বামীর কথা পর্যন্ত শোনা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বাস্তবে উদাহরণ দিয়ে বোঝান, আমি দুনিয়ার জমিনে এমন একজন নারীকে ফাটিয়েছিলাম, আর তার জন্য আমি এমন একজন স্বামী প্রেরণ করেছিলাম দুনিয়ার জমিনে। সেই নারীর নাম ছিল আসিয়া, আর তার স্বামীর নাম ছিল ফিরাউন।
কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত নারীরা তোমরা যদি সে আসিয়াকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা ফিরাউন ঘরে যদি বসত করে তারপরও আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, ও আমার আল্লাহর বান্দি, তুমি কেন আজকে জাহান্নামে আসলে? সেদিন বহু শ্রেণীর মহিলারা বলবে আমার স্বামী ছিল দাজ্জাল, আমার স্বামী ছিল ফিরাউন মার্কা, আমার স্বামী ছিল বেনামাজি, আমার স্বামী আমাকে সঠিক পথে যেতে দেই নাই। এরকম যখন আপনি একের পর এক আল্লাহকে বলতে থাকবেন, তখন আল্লাহ পাক বলবেন, বান্দিরে দুনিয়ার জমিনে তোমার স্বামী কি ফিরাউনের চাইতে বড় কঠিন ছিল? তোমার স্বামী কি ফিরাউনের মতো তোমাকে নির্যাতন করেছে? তোমার স্বামী কি আমার হুকুম মানা থেকে তোমাকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে? তখন আপনি কিছুই বলতে পারবেন না। তখন আপনার এই ব্যর্থতার কারণে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যার অন্তর আছে, বিবেক বিশ্লেষণ করার ক্ষমতা আছে, কিন্তু সে ভালো মন্দ বিশ্লেষণ করলো না। সে জানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই মহিলা জানে রোজা যদি আমি না রাখি জাহান্নামে যেতে হবে। এই মহিলা জানে আমি যদি স্বামীর অবাধ্য হই, স্বামীর খেদমত না করি, তাহলেও আমাকে জাহান্নামে যেতে হবে। এই মহিলা জানে আমি যদি বেপরদা অবস্থানে থাকি আমাকে জাহান্নামে যেতে হবে। জানার পরেও যে মা বোন আপনারা আল্লাহর হুকুম থেকে বিরত আছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এই ব্যর্থতায় আপনাকে জাহান্নামে ঢোকায়া দিবে। আমি এজন্য আপনাদেরকে বলবো, দুনিয়ার জমিনে যে কয়দিন হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, আমরা সকলেই ওয়াদাবদ্ধ করতে চাই যে আমরা সেই মহান মালিকের হুকুম মেনে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে, তার মানে গীবত গায়। সম্মানিত মা বোনেরা আমার, জাহান্নামে যার এইটা একটা লক্ষণ। যদি আপনি আমি অন্যর সমালোচনা করি, অন্যর বিরোধিতা করি, যদি আমরা এই গীবতে লিপ্ত থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহ পাক নিয়ে উপস্থিত হয়ে বসে থাকবেন। সেদিন আল্লাহ পাক বলবেন, বান্দারে, ও আমার বান্দি, তুমি দুনিয়ার জমিনে অমুকের বিরুদ্ধে কি কোনো সমালোচনা করেছিলে? তখন আপনার বাধ্যতা হয়ে বলতে হবে, হ্যাঁ আমি অমুকের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম। তখন আল্লাহ পাক বলবেন, তুমি যাও তার কাছে ক্ষমা নিয়ে আসো। যদি ক্ষমা চাইতে যান, তাহলে সে যদি ক্ষমা করে তাহলে আপনি মাপ পাইবেন, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। অতএব আমরা অন্যর সমালোচনা করব না ইনশাআল্লাহ। আমরা অন্যর সমালোচনা যদি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নামাজি মহিলা যদি অন্য একজনের সমালোচনা করে, তাহলে তার আমল নামার নেকিগুলো তার পাল্লায় দেওয়া হয়, আর ওই সমালোচনা যার বিরুদ্ধে করেছেন তার গুনাহগুলো আপনার আমল নামায় দিয়ে দেওয়া হয়। অতএব কেন আজকে আমরা অযথা খামাখা অন্যর বিরুদ্ধে সমালোচনা করে, অন্যর বিরুদ্ধে গীবত গায়ে, অন্যর বিরুদ্ধে দুর্নাম লটায়ে আমরা কেন আমাদের সবগুলো অন্যকে দিয়ে দিব, আর তাদের গুনাহগুলো কেন আমরা আমাদের আমল নামার মধ্যে ঢুকিয়ে নেব? অতএব মা বোন আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি যে আজকের থেকে আমরা যেন এই কাজটার থেকে দূরে থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে সমালোচনার থেকে দূরে রাখেন। কারণ আমাদের এমন একটি পরিস্থিতি হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের কাঠগড়ে আপনাকে আমার দাঁড়া করবেন, ওই দাঁড়া করার জায়গায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দিরে, তোমার আমলনামার মধ্যে অনেক সওয়াব আছে, অনেক কিছু লেখা আছে। তুমি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছো, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছো, দান করেছো, মানুষকে খাওয়াইছো, অনেক ভালোবেসেছো, অনেক কিছু করেছো,
অনেক আমল তোমার আছে, কিন্তু আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব গুনাহ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু মানুষের হক মারা গুনাহ আজ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারবো না। সেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে বলবেন, যাও, তুমি যার কাছে যার বিরুদ্ধে সমালোচনা করেছো, যার বিরুদ্ধে তুমি গীবত করেছো, তুমি যার বিরুদ্ধে অন্যায়ভাবে অপরাধভাবে জেনে শুনে না জেনে যে না বুঝে যে কোনো কায়দায় তুমি তার বিরুদ্ধে সমালোচনা করে ফেলেছো, এখন তুমি যাও তার কাছে ক্ষমা নিয়ে আসো। সেদিন আপনি যখন তার কাছে ক্ষমা নিতে যাবেন, যাই যখন বলবেন আমি আপনার বিরুদ্ধে সমালোচনা করেছিলাম বলে আজকে আল্লাহ আমাকে ক্ষমা করছে না, অতএব আজকে আমাকে আপনি মাফ করে দেন, কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন মুসিবতের সময়। সেদিন আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দি বলবে, তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমার সবটুকু আমারে দিয়ে দিতে হবে। বলেন, সেদিন যদি আপনার আমার কষ্ট করা সব, কষ্ট করা নামাজ, কষ্ট করা রোজা, কষ্ট করে কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, এই সবটুকু ওই ব্যক্তিকে দিয়ে দিতে হয় যার বিরুদ্ধে আপনি দুনিয়ার জমিনে সমালোচনা করে হাসি ঠাট্টা তামাশা করে আপনি উড়িয়ে দিয়েছেন, মজা পাইছেন। দুনিয়ার জমিনে আপনি আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে গীবত গায়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলে কত মজা পাইছেন, মজা নেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছে যদি দুনিয়ায় আপনি ক্ষমা চেয়ে না যেতে পারেন, তাহলে ওই ব্যক্তি সেদিন আপনার সবটুকু নিয়ে মজা পাইবে আর আপনি তার গুনাহগুলো নিয়ে জাহান্নামে ঢুকে যাবেন। অতএব আমি আপনাদেরকে আহ্বান করি, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা নাই, এই দুনিয়ায় থাকা যাবেও না। অতএব আপনি আমি সমালোচনার থেকে দূরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, এরকম সুযোগ আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। আমরা আল্লাহর দরবারে হাত তুলে, আমরা আল্লাহর দরবারে হাত উঁচু করে বলছি, আল্লাহ আজকের থেকে আমরা আর কেউ সমালোচনা করব না। আপনারা সবাই হাত তুলে আল্লাহর দরবারে হাত উঁচু করে দেখান। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, সেই মানুষের মাঝে যেদিন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, যেদিন এমন একটা দুনিয়ায় মানুষ ছিল যার কথা আমি সমালোচনা করার কারণে সেদিন কিয়ামতের ময়দানে তার কাছে যে ক্ষমা চাওয়া লাগবে, লক্ষ লক্ষ মানুষ যেদিন আমাকে দেখবে যে আমি অমকের কাছে ক্ষমা চাইতেছি, আমার তার গুনাহগুলো আমার আমলনামায় নিয়ে নিতেছি, সেদিন আপনার আমার জন্য বড় কঠিন মুসিবত হয়ে যাবে। তাই আমি অনুরোধ করি, সম্মানিত মা বোনেরা, আজকের থেকে আপনারা সমালোচনা ছেড়ে দেন, করেন না, সমালোচনা বাদ দেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, যারা গোপনে এবং সামনে সমালোচনা করে, আল্লাহ তাআলা জানিয়েছেন তারা এমন একটা দোজখের মধ্যে প্রবেশ করবে যে জাহান্নামের গভীরতা বড় কঠিন। এই জাহান্নামের সবচেয়ে বড় কঠিন শাস্তি হবে। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক সেদিন দুনিয়ার জমিনে যত খাদ্য খাবার খাইয়েছেন, এই খাদ্য খাবারগুলি সেদিন দিবেন না। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক খাওয়াইবেন আমাদের যে শরীর থেকে রক্ত জমাট হয়ে পুষ তৈরি হয়, জাহান্নামে খাদ্য হিসাবে সেই পুষ খাওয়াইয়া দিবে। জাহান্নামে খাদ্য হিসেবে জাক্কুম ফল খাওয়াই দিবেন, যে জাক্কুম ফল কাঁটাযুক্ত খাদ্য খাবার যখন আপনি আমি খেতে যাব, তখন আমাদের এই মুখের মধ্যে বেঁধে যাবে, আপনি আমি বিশাল কষ্টের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাব। সেদিন একটাই কারণ, জাহান্নামে যাওয়ার জন্য আপনি আমি দুনিয়াতে সমালোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ায় তোমাকে আমি বোঝার ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি জানার ক্ষমতা দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি। বোঝার ক্ষমতা দেওয়ার পরেও তুমি যদি না বুঝে আমার হুকুম থেকে দূরে সরে থাকো বান্দি, তাহলে তুমি কাল কিয়ামতে বিপদে পড়ে যাবা।
আমি আপনাদেরকে আহ্বান করি যে আপনারা আসুন, এতদিন পর্যন্ত আমাদের যা কিছু হয়েছে সব কিছু অপেক্ষা করে যাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি তাদের থেকে ক্ষমা চেয়ে আমরা ফিরে আসি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমরা জীবনে আর কোনোদিন সমালোচনা করব না, আমরা ওই সব লোক পাইলে তাদের কাছে ক্ষমা চাইব, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আপনারা মাহফিল প্যান্ডেলে অনেকে এসেছেন, সামনের জায়গাগুলো যদি পূর্ণ করে দেন পিছনের লোক বসার সুযোগ পাইবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাহফিলে না কোরআনের আয়োজনে যে ব্যক্তি সামনে একটু বসার অগ্রসর হবে, সামনে বসার জায়গা আছে, সে একটু সামনে এগিয়ে বসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার জন্য তার চাইতে বেশি জায়গা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা একটু সবাই এগিয়ে গিয়ে আসি, পিছন দিকে সরে সামনের দিকে আমরা একটু চলে আসি, আগে সবাই চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে পুরুষ এবং নারী আমি আল্লাহ পাক বিভক্ত করে সৃষ্টি করেছি। নারীদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ করে দিয়েছি, কিন্তু তারা যদি সহজ পথকে অবলম্বন করে তাহলে তারা জান্নাত পেয়ে যাবে। সেই সহজ পথ হলো, আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার তারা দুনিয়ার জমিনে 1 নাম্বার তাদের কাজ হলো আমার হুকুম সালাত, তারা নামাজ আদায় করবে। সম্মানিত মা বোনেরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দি তোমার আমল নামার মধ্যে নামাজ আছে নাকি? যদি নামাজ থাকে তখন আল্লাহ পাক অন্য হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। নামাজ যদি আপনার আমল নামার মধ্যে নামাজ থাকে তাহলে আল্লাহ পাক আপনার অন্য অন্য সকল আমলগুলো খুঁটে খুঁটে দেখবেন, সেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে ওই নামাজের ওসিলায় করে মাফ করে দিবেন। এই জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। আমাদের সমাজের মা বোনেরা নামাজ আদায় করে রমজান মাসে বেশি, রমজানের রোজা রাখে, সিয়াম পালন করে, কিন্তু সারাটি বছর গণনা করলে দেখা যায় তাদের মধ্যে নামাজি সংখ্যা কম। নামাজি নাই, নামাজ আদায় করে, নামাজ হয়তো 5 ওয়াক্ত, তার মধ্যে 2 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ আদায় করে। জোহরের নামাজ সংসারের ভেজালে কাটাইয়া দিল, আসরের নামাজ সংসারের ভেজালে কাটিয়ে দিল, মাগরিবের নামাজ সংসারের ভেজালের জন্য কাটিয়ে দিল। সম্মানিত মা বোন আমার, আমি বলতে চাই, আপনার বাড়ির পাশে গোরস্থান, একটু তাকায়া দেখেন তো, এই গোরস্থানে আপনার মা যদি চলে যায়, আপনার শাশুড়ি যদি চলে যায়, আপনার শ্বশুর যদি চলে যায়, আপনার আত্মীয় স্বজন যদি চলে যায়, কোনোদিন সাক্ষাৎ হয়েছে নাকি? কোনোদিন সাক্ষাৎ করার সুযোগও নাই, দেখা করার সুযোগও কিন্তু নাই। আমি বলতে চিরবিদায় নিয়ে চলে যাই, আর ওই কবরে যদি আমরা আযাবের কাছে ধরা খেয়ে যাই, তাহলে আপনার আমার দুনিয়া কোনো সার্থক হলো না। মা বোন আমার, আপনার স্বামীর ওসিলা দিয়ে আপনি নামাজ ত্যাগ করার দরকার নাই, আপনার ছেলেমেয়ের জন্য ত্যাগ করার জন্য আপনার নামাজ বন্ধ করার দরকার নাই। সংসারে কাজ করতে যে সময় পাবো, আজকে না কালকে পড়বো, কালকে না পশু পড়বো, পশু না অনেক দিন পড়বো, এই তো সামনে সপ্তাহে পড়বো, অমুক দিন থেকে পড়বো, এরকম নিয়ত করার প্রয়োজন নাই। কারণ প্রতিদিন আপনার আমার কাছে আজরাইল 5 বার এসে সতর্ক করে, ও সেলিনা বেগম, এরকম ডাক দিয়ে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল প্রতিদিন এসে বলে, ও সালমা বেগম, ও আসিয়া বেগম, ও খাদিজা বেগম, শোনো, আমি কিন্তু আজরাইল তোমার কাছে আসলাম, তোমার থেকে আবার ফিরে গেলাম,
এই জন্য ফিরে গেলাম যে তোমার হায়াতের দরজাটা শেষ হই নাই, এখনো তোমার হায়াত আছে। অতএব তুমি কেন নামাজ বাদ দাও? ও মা, তুমি কেন নামাজ বাদ দিয়ে সংসার করছো? কেন নামাজ বাদ দিয়ে তুমি সংসারের কাজ নিয়ে লিপ্ত আছো? কেন নামাজ বাদ দিয়ে তোমার ছেলে মেয়ে নিয়ে পড়ে আসো? আজ পর্যন্ত দেখেছো 3.5 হাত কবরে যাওয়ার সময় কেউ তোমার সঙ্গে গিয়েছে তোমার কবর পাহারা দিচ্ছে? কেউ তো পাহারা দেয় না। কেউ তো তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাও করেল। তোমার আদরের স্বামী তুমি ইন্তেকাল করার পরেই কিন্তু বিবাহ শাদীর ব্যবস্থা থাকলে করে নিবে। তোমার আদরের স্বামী সংসার করে নিবে, সব কিছু করবে, কিন্তু তুমি যদি নামাজ ত্যাগ করে যাও একাই তুমি বিপদে পড়বে। আমি বলতে চাই ও মা, সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে কোনো কাজের দোহাই দিয়ে নামাজ ত্যাগ করো না। জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামীরা তখন জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা দোজখে এসলে কেন? দোজখ বড় কঠিন। দোজখ হলো আযাবের ঘর, মুসিবতের ঘর। এই দোজখে তো আসা ভালো নয়। ও মা, সেদিন যখন আপনি আমি কবরের মধ্যে চলে যাব, সেদিন কিন্তু আপনার আমার কাছে অন্য অন্য জাহান্নামীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কেন কবরে জাহান্নামের মধ্যে আসলে? তখন আমাদের জবাবে বলা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা বোনেরা আমার, সেদিন 1 নাম্বার জবাব দেব, আল্লাহ ও জাহান্নামবাসীরা, আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দি তুমি নামাজ পড়ো নাই কেন? সেদিন আপনি হয়তো বলবেন, আমি সংসারের চিন্তায় নামাজ পড়তে পারি নাই, আমি অসুস্থর কারণে নামাজ পড়তে পারি নাই, আমি দুনিয়ার জমিনে কাম কাজে লিপ্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই। সেদিন কোনো কথা শোনা হবে না। সেদিন নামাজ না থাকলে আমার দোজখ ছাড়া কোনো পথ হবে না। আমি বলতে চাই, মারে ও আমার আদরের বোন, ও আমার আদরের মা, দুনিয়ার জমিনে সংসার সংসার করে আল্লাহর হুকুম বাদ দিও না রে। দুনিয়ার জমিনে সংসার সংসার করে তুমি নামাজ ত্যাগ করো না রে মা। যদি সংসার করতে করতে তুমি নামাজ ত্যাগ করতে আজকে না কালকে পড়বা, কালকে না পরশু পড়বা, এরকম সময় কাটাইতে কাটাইতে যদি আজরাইল এসে তোমার সামনে ব্যারিকেড দিয়ে দেয়, আর আজরাইল যদি তোমার জানটা কবজ করে ফেলে, তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, সম্পদ থাকবে, কিছুই কিন্তু সাথে যাবে না। শুধু মসজিদের পালকিটা আপনার বাড়ি পৌঁছে যাবে, মশারিটা আপনার বাড়ি পৌঁছে যাবে, মহিলারা আপনার গোসল করানোর জন্য প্রস্তুত হয়ে চলে আসবে। গরম পানি করে গরম পানি করে দেওয়া হবে। সেদিন মানুষ হাহাকার করে বলবে, অমুক মারা গেছে, আহারে কেবলই তো দেখলাম সে কাজ করছে, কেবলই তো দেখলাম সে রাস্তায় দেখলাম, কেবলই তো দেখলাম সে আমার সাথে কথা বলল। এরকম মানুষ সমালোচনা করতে শুরু করবে মা। কিন্তু তুমি একেবারে পাট হয়ে পড়ে যাবা, আর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য আমি বলি, মারে ও আমার নাওবাঙ্গার আড়িখালি মা বোনেরা, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা অনেক ভালো মানুষ, দিনের রাস্তায় তোমরা অনেক শ্রম দাও, অনেক কাজ করো। আমি উদারত আহ্বান করব, এক ওয়াক্ত নামাজ যেন তোমাদের জীবন থেকে বিদায় না নেয়। এখন যদি তুমি কাজ না করতে পারো, বিকালে করতে পারবা, বিকালে যদি করতে না পারো সকালে করতে পারবা, কিন্তু নামাজ যদি তোমার জীবন থেকে চলে যায়, তাহলে কোনোদিন আর এই নামাজের রক্ত ফিরে আসবে না। এই জন্য কাজকে তোমরা নামাজের দোহাই দিয়ে ফেলে দিও না, নামাজকে তোমরা কাজের দোহাই দিয়ে ফেলে দিও না, নামাজকে বাদ দিয়ে তোমরা কাজে লিপ্ত হইও না, নামাজকে বাদ দিয়ে তোমরা সংসারে লিপ্ত হইও না।
নামাজকে তোমরা না বলে কাজকে তোমরা হ্যাঁ বলো না। কারণ তোমার মাইকের অ্যালার্মে যখন মাইকের আওয়াজ হবে অমুকের স্ত্রী মারা গেছে, তখন কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও নামাজ আর পড়তে পারবে না। আমি অনুরোধ করি মারে, ও আমার বোন, তোমার কাছে আমি অনুরোধ করি, মেহেরবানি করে আজকের থেকে তুমি ওয়াদা করো, আল্লাহ জীবনের মতো যত ওক্ত নামাজ আমার বাদ গিয়েছে, আমি আজকে তোমার কাছে অনুরোধ করি, আজকে তুমি আল্লাহর দরবারে দুখানি হাত উঁচু করে আল্লাহর দরবারে তুমি কও, আল্লাহ আজকে আমরা এই মাহফিলের ময়দান থেকে জান্নাতের বাগিচা থেকে তোমার দরবারে হাত তুলাম, হাত তুলে ধরলাম, আল্লাহ বুঝি নাই কত নামাজ আমার জীবন থেকে ত্যাগ হয়ে গেছে, কত নামাজ অযথা আমি সময় কাটায় দিছি, ঘুমে ঘুমে সময় কাটায় বিছানায় কাটাইয়া দিছি, আমি নামাজ আদায় করি নাই, জীবনের মতো আমার নামাজ আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যদি আজরাইল আমাকে ধরে ফেলে আল্লাহর কাছে জবাবদিহি কি করব? এই জন্য আপনি আল্লাহর দরবারে হাত তুলে কন, আজকের থেকে জীবনের মতো আর কোনোদিন নামাজ কামাই দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে বান্ধবেলা কাজেই লাগবে সন্ধ্যাবেলা, অন্ধকারই কবর মাঝে পড়ে রইবা একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, অনেক মা বোন আছেন নামাজ আদায় করেন, অনেক মা বোন আছেন আপনারা রোজাও পালন করেন, অনেক মা বোন আছেন ইসলামী আন্দোলন করেন, অনেক মা বোন আছেন মানুষের সমাজে অনেক কিছু উপকার করেন, অন্য মানুষকে কত খাদ্য খাবার খাওয়ালেন, কিন্তু আপনার আমল নামায় দুইটা আমল নাই, যে আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবে। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নারীদেরকে আমি আল্লাহ তাআলা পর্দা করার যে বিধান দিয়েছি, তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে হিজাব করে থাকতে হবে, তাদেরকে সুন্দর করে পর্দার সাথে তাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক এই কথা বলেন নাই যে শুধুমাত্র বাড়ির থেকে বের হবা তুমি পর্দা করে, বাড়িতে তোমার পর্দা নাই, না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, পর্দা হলো তোমার ফরজ, নামাজ যেমন তোমার ফরজ, পর্দা তোমার অনুরূপ ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও তোমার অনুরূপ ফরজ। আল্লাহ পাক বলেন, হজ যেমন ফরজ, পর্দাও তোমার ফরজ। সম্মানিত মা, সম্মানিত বোন, আমি তোমাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু পর্দা তোমার আমার জন্য 24 ঘন্টা। যদি আমি শুধু নামাজ পড়ে আল্লাহর দরবারে উপস্থিত হই, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দাই তুমি যে বেপর্দা ছিলে, বেপর্দার থাকার কারণে তোমার সারা জীবনের আমল এর মধ্যে শুধু জিনা আর জিনা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাকে আমি যতটুকু পর্দা করার জন্য অনুমতি দিয়েছি, অতটুকু পর্দা যদি তুমি না করো, পরপুরুষ যদি তোমার চেহারা দেখে তাহলে তোমার জিনার গুনাহ হয়ে যাবে। পরপুরুষ তোমার শরীর যদি দেখে, জিনার গুনাহ হয়ে যাবে। পরপুরুষ যদি তোমাকে একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেলে, তাহলে তোমার জিনার গুনাহ হয়ে যাবে। ও আমার মা, ও আমার বোন, আপনাদেরকে আমি বলতে চাই, আমি অনুরোধ করে জানাইয়া দিতে চাই, আপনারা যে বেপরদা অবস্থায় থাকেন, সেটা হলো হয়তোবা বোরকা পরে বাজারে যান,
বোরকা পরে আত্মীয় স্বজন বাড়িতে যান, বোরকা পরে সব জায়গায় যান, কিন্তু আপনার পর্দা কিন্তু খালি যাওয়ার পথে নয়, আপনার বাড়ির মধ্যে বেগানা পুরুষ যারা আছে তাদের সাথেও আল্লাহ পাক আপনার পর্দা ফরজ করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের মৃত্যু হলো দুইটা। আজরাইল আলাইহিস সালাম একদিন আসবেন, তিনি জান কবজ করবেন, তখন তার জান কবজ হয়ে মৃত্যু হয়ে যাবে। আর একটা মৃত্যু আছে দুনিয়ার জমিনে, তা হলো দুনিয়ার জমিনে যে মহিলার ভাসুর আছে, দেওর আছে, এই দেওর এবং ভাসুরের সাথে সামনে দেখা করা, বেপরদা অবস্থায় সামনে দেখা করা, চেহারা দেখানো, শরীর দেখানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো মহিলাদের জন্য আরেকটা মৃত্যু। সম্মানিত মা বোনেরা আমার, আপনার জন্য হালাল হলো দেখা করা জায়েজ হলো আপনার স্বামী, দেখা করা জায়েজ হলো আপনার ছেলে, দেখা করা জায়েজ হলো আপনার পিতা, দেখা করা জায়েজ হলো আপনার শ্বশুর, দেখা করা জায়েজ হলো আপনার নিজের বোনের ছেলে। এরকম করে করে কয়েকজন পুরুষ আছে যাদের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, দেখা করতে পারবেন, অতটুকু বোরকা ছাড়া যতটুকু আপনার সাধারণভাবে প্রকাশ করা সম্ভব। কিন্তু বাকি যত পুরুষ আছে সমস্ত পুরুষের সামনে আপনার পর্দা যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে আপনি জিনার কাতারে উঠবে। আল্লাহ পাক আপনারে জিনার কাতারে দাঁড়া করবে। আপনি ছোট ব্লাউজ পরেন, ও আমার মা, ও আমার বোন, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার মৃত্যুবরণের পরে 5টা কাফন দেওয়া হয় কিনা? 5টা কাফন দেওয়া হয়, আপনাকে 5টা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। আপনারা দেখার মতো কোনো লোক নাই, একটা অঙ্গ প্রত্যঙ্গ কেউ কিন্তু বাড়ছে না, বেরোয় না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, একেবারে চকলেটের মতো মোড়াইয়া আপনাকে 5টা কাপড় দেওয়া হয়। এই জানাজার ময়দানে আপনারে দাঁড়া করা হয় চাদর দিয়ে ঢেকে, আপনার কবর 3.5 হাত বুক পর্যন্ত খনন করা হয়। আপনার কবর পুরুষের চাইতে একটু ডিপ হবে, গর্ত বেশি হবে। মারে ও আমার বোন, আপনাকে আমি বলতে চাই, আপনি দুনিয়ায় বেপরদা করা অবস্থায় আপনাকে যদি আমরা মৃত্যুবরণের পরে ঢাকে ঘিরে কবরের মধ্যে পৌঁছায় দেয়, তারপরে কিন্তু আল্লাহর জান্নাত হবে না। কারণ আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যতদিন তুমি জীবিত থাকবা ততদিন তোমার কাজ হলো তোমার গায়রে মহরম পুরুষ ছাড়া সকলের সাথে তোমার পর্দা করতে হবে।